নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হয়তো হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ পাক নবী বানাইতেন। নবী হওয়ার যোগ্যতা হযরত ওমরের ভিতর ছিল। প্রত্যেক দিন, আজকে জুমার দিন, ইমাম সাহেব খতিব সাহেব দ্বিতীয় খুতবার ভিতর বলে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলে না। হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর বলে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যদি আমারে নামাজের খাতার থেকে জুদা করে দেয়, ফারাক করে দেয়, আমার ওমরের কি হবে? আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন দিবেন না, আমরা আপনাকে ভয় করি, ভয় করার মতন করি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকবে, কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে তো কিছুক্ষণ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে মদিনায় যখন ঢুকবে, হযরত ওমর ইবনুল খাত্তাবের একজন খাদেম ছিল, তার নাম হলো আসলাম। বাইতুল মালের খাদেম ছিল, সব সময় বাইতুল মাল পাহারা দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকবে, হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো না। আসলাম ডাক দিয়ে বলে, কি ওমর, এই রাত্রে আপনি কি করবেন? বলে, আমি প্রত্যেকটা মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখব কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইরকম বাংলাদেশের মতন না, এইরকম বাংলাদেশ 90টা একত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের রাজত্ব রাষ্ট্রনায়ক ছিল। আর আমি আর আপনি 20,000 লোকের মুসল্লির ভোট নিয়ে মেম্বার হয়েছি, কথা কয় না। 1 লক্ষ লোকের ভোট নিয়ে এমপি হয়েছি, এমপির গুতো এই রাস্তা দিয়ে হাঁটে যায় না, কথা কয় না। বিচার দিছে এমপির কাছে, চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, গরিবের মেয়ের সঙ্গে অন্যায় করেছে, টাকার লোভে, ক্ষমতার লোভে চেয়ারম্যানের ছেলের পক্ষে রায় দেয়, আর ওই গরিবের মেয়ের পক্ষে রায় দেয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব আসলামকে ডাক দেন, আসলাম ঘুমিয়ে পড়ো, আমি মদিনার অলিতে গলিতে ঘুরব, মদিনায় কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে দেখব। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চাদর মুড়ি দিয়া মদিনার অলিতে গলিতে ঘরে। হযরত ওমর ঘুরতে 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 তাকায় দেখে পাহাড়ের কিনারায় একটা তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্না চলে আসে। ও বাজান, দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, মনে মনে চিন্তা করো, জীবনের শেষ বয়ান। গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই, আগামীতে আমরা থাকবো কিনা জানি না। গত পরশুদিন আমার মাহফিল ছিল বাজান কুমিল্লা, এর আগের দিন মাহফিল ছিল ফেনী 11 তারিখ। আমি এইভাবেই বয়ান করতেছি, আপনারা তো 1-150 মানুষ, ওখানে 4 থেকে 5,000 লোক বসে বসে বয়ান শুনছে। আমি বললাম, বাজান নিয়ত করো জীবনের শেষ বয়ান। এই বয়ান করিয়া আমি যখন গাড়িতে উঠবো, ফেনীতে মহিফাল থেকে গাড়িতে উঠবো ঢাকায়, আধা ঘন্টা পরে আমার ইমাম সাহেব ফোন দিয়ে কয়, হুজুর আপনি যে বয়ান করে গেছেন দুয়া কাজে লাগিয়া গেছে। বলে, কেমনে? বলে, এই মাদ্রাসার একজন ভালো হিতাকাঙ্ক্ষী লোক ছিল, টাকাও কালেকশন করে দিছে, বয়ানও শুনছে, আপনার দোয়ায়ও শরীক হয়েছে, বাড়ি যাইতে পারে নাই, মাঝ বরাবর আজলাইরের হ্যান্ডকাপ লাগাইয়া ফেলছে।
ও ধামরাইয়ের মুসলমান, আজরাইল আমারও আপনার জন্য অপেক্ষা করে। হযরত ওমর ইবনুল খাত্তাব দূর থেকে দেখলে তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে, একটা টিম টিম করে বাতি জ্বলে। খলিফা কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে বাজার, তাকওয়া কাকে বলে, হাক্কুন কাকে বলে বাজান, দিলের কান দিয়া শোনো। এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন অন্যায় নাই আমার আপনার দ্বারা হয় নাই। আল্লাহ কয় বান্দা টেনশন করবেন না, আমি তোর রিজিক বন্ধ করে দিব না, তোর খানা আমি বন্ধ করে দিব না। তোরা ইবাদত করলেও তোরে খাওয়াইবো, তোরা নামাজ পড়লেও তোর রিজিক আমি রাখবো। আমার আল্লাহ এমন দয়ার মাওলা। আস্তে 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 ওমর ওই তাঁবুর কাছে গেলেন। দেখে একজন বৃদ্ধ মা বসিয়া বসিয়া চুলার ভিতর একটা হাঁড়ি দিয়া পানি দিয়া পাথর দিয়া জ্বালায়, আর বাচ্চাগুলি আম্মু আম্মু বলে ডাকে, আম্মু খাবার দাও। আর মা বলে কি এই তো খাবার হইলেই তোমাদের খাবার দিয়ে দিব। হযরত ওমর প্রশ্ন করে ফেলেছে, মা চুলার ভিতর কি বাচ্চাদেরকে খাবার দেন না কেন? মা জনম দুঃখী ডাক দেবে, কে আপনি কে? ওমর পরিচয় দিলেন না। ওমর কোমর ডাক দিল, মা বাচ্চাদের খাবার দেন না কেন? বলল তুমি কে? তোমারে চিনি না, তোমাকে বলবো কেন? আমার বাড়ি মদিনায় না, আমি মদিনায় আছি হযরত ওমরের কাছে খাবার নেয়ার জন্য। কার সামনে কয়? কার সামনে কয়? ওমর থর 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 করে কাঁপে, মনে হয় আসমান ভেঙে মাথায় পড়ল। ও বাজার, এখন ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর বলল, চুলার ভিতর কি মা? বুড়িমা ডাকতে বলল, কি আমি ওমরের কাছে আসছি কিছু সাহায্যের জন্য। রাজ দরবার যাইতে দেরি হয়ে গেছে, এই জন্য এখানে তাঁবু টাঙ্গাইয়া আমার বাচ্চাদেরকে ক্ষুধার বাহানা ধরেছে, রান্নার বাহানা ধরেছে, আর ক্ষুধার যন্ত্রণা আমার সন্তানগুলি কান্দে। আমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার দরবারে যায়া আমি কিছু খাবার নিয়ে আসবো। হযরত ওমর বলল, চুলার ভিতরে কি? বলো পানি আর পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ ইতিহাস দেখে মনে মনে চিন্তা করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যদি এর তাকওয়াটা কবুল করে ফেলে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধনী হোক গরিব হোক শিল্পপতি হোক সবাইকে আমার আদালতে দাঁড়াইতে হবে। এই ভয় চিন্তা যদি কোন বান্দার ভিতরে থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে বলেন, আমি তো আল্লাহর আদালতে আমার আদালতে দাঁড়াইতে হবে। যদি জিজ্ঞাসা করে, ওমর তোমারে মক্কা মদিনার খলিফা বানাইছি, কেন মানুষের খাবার পৌঁছাও নাই? আর আমাদের দেশের নেতাগুলি এতিমের মাল লুট করে সুইস ব্যাংকে রাখে, কথা কয় না? এতিমের মাল লুট করে সুইস ব্যাংকে রাখে, 16 বছর রাখছে, কথা কয় না? আর আমরা চাচা হয়ে ভাতিজার হক নষ্ট করি, বাবা হয়ে সন্তানের হক নষ্ট করি, বিবির হক নষ্ট করি। অনেক সন্তান আছে বাবা মার সঙ্গে বিয়াদবি করে তার হক নষ্ট করে, আছে কিনা? হাতে পায়ে ধরে বলে যায়, যুবক আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এখানে মাফ নাই বাজান। হযরত ওমর মনে মনে চিন্তা করে ফেলেছে, যদি আল্লাহর আদালতে কবুল হয়েই যায় আমি আসামি হয়ে দাঁড়াইতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন দৌড় মেরে, আর মাকে বলেন, মা গো দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। সকালবেলা বাচ্চার দরবারে যাবা, ওখানে গেলে আমাকে বাবা তোমার
তোমাকে বস্তা ভরে তোমার সাহায্য করব। বাজান এখনো ওমর পরিচয় দেন না, আমি ওমর, আমি খলিফা। আল্লাহু আকবার বলেন। আর আমাদের এখানে যদি একটা সিল থাকে, এইটা অমুক দলের লোক। সিল না থাকলে স্টেজে উঠতে দেয় না, আর সিল থাকলে কাঠও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়, হাদিয়াও পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর চলে গেল বাইতুল মালে, যে আসলামকে বলে, আসলাম দরজা খোলেন, বাইতুল মালের দরজা খোলেন, বস্তার ভিতরে আটা ময়দা যা আছে সব বড়। হযরত ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে আসলাম আড়াই মনে বস্তার ভিতর আটা ময়দা যা আছে বাইতুল মালে ভরলেন। হযরত ওমর বললেন, আসলাম রে বস্তার মুখটা বাঁধো। হযরত আসলাম বস্তার মুখটা বাঁধলেন। হযরত ওমর বলল, আসলাম বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়ে বলে, খলিফা আপনি তো খলিফা, বাদশাহ, যে ওমর নবীজির বাম দিকে ঘুমাবে, হযরত আবু বকর ডান দিকে ঘুমাবে, সেই খলিফা বললেন, আসলাম বুঝাটা আমার মাথায় দাও। আসলাম বললে, বাদশাহ নামদার ক্ষমা করবেন, পারবো না, আমি এই বেয়াদবি করতে পারবো না। ওমর বলল, আসলাম হাসরের ময়দানে যার যার আমল তার এই হিসাব দিতে হবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি, আছে কিনা কোরআনুল কারীমে? আছে না? ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা নেকির জন্য মা তোমার পরিচয় দিবে না, একটা নেকি দিয়ার ভয়তে তোমার বাবা পরিচয় দিবে না। আসলাম মাথাটা বোঝা উঠাইয়া দাও। হযরত ওমর বললেন, বোঝাটা মাথায় উঠাইয়া দাও। আসলাম বললেন, বাদশাহ নামদার পারবো না, মানুষ আমারে বকবে, গালি দিবে। তোর কত বড় সাহস, তুই বাদশার মাথায় বোঝা উঠাইয়া দেছ। আর আমাদের সমাজে ৬০-৭০ বছর যদি একটা কর্মী হয়, আর যদি নেতা যদি ৪০ বছর ৩০ বছর হয়, ওই ৮০ বছর বুড়ো রে দিয়ে বস্তা টানে। কতক্ষণ ঠিক কিনা? এর নাম তাকওয়া না, এর নাম আল্লাহর ভয় না। তাকওয়া কাকে বলে? নিজেকে নিজে ছোট মনে করা, নিজেকে নিজে অপরাধী মনে করা, নিজেকে নিজে দোষী মনে করা। আমার মতন পাপী, আমার মতন গুনাহগার, আমার মতন অপরাধী আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আর আমি সবসময় নিজেকে নিজে বড় মনে করি, আমার মতন বড় আর কেউ নাই, আমার মতন মুফতি আর কেউ নাই, আমার মতন মুহাদ্দিস আর কেউ নাই, আমার মতন বক্তা আর কেউ নাই, আমার মতন চেয়ারম্যান কেউ নাই। সব হলো মূর্খ, আমি হলো নেতা। এটা ঈমান ওয়ালার কাজ না, তাকওয়াবানের কাজ না, এটা হলো মুনাফিক শয়তানের কাজ। রাগ করতেছেন? চলবে নি ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক। হযরত ওমর বলল, আসলাম আর দেরি করবেন না, বস্তাটা মাথায় উঠাইয়া দাও। বলে, আমি পারবো না। বলে, পারতেই হবে, আদালতে আমাকে দাঁড়াইতে হবে। আমি যে দৃশ্য দেখে আসছি, এই দৃশ্যের হিসাব কিন্তু আমাকে দেয়া লাগবে। যারা রাষ্ট্র চালায়, ইউনিয়ন চালায়, যারা বোর্ড অফিস চালায়, সাবধান। যারা পরিমাণ হিসাব, যদিও যারা পরিমাণও যদি মানুষের হক নষ্ট করো, এইটাও হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। বাংলাদেশে 16 বছর যা ঘটেছে, আমার মনে হয় একটা নেতাও বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর বলেন, আসলাম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্লোগান দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার নামের স্লোগান যখন দিবে, জমিন থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে।
প্রত্যেকটা নবীর জবান থেকে নাফসি নাফসি বের হবে। আর আমার আপনার নবী মার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া ডাক দিবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও যুবক, তুমি নেইমারের পাগল হইছো, কাকার পাগল হইছো, তুমি ব্রাজিলের পাগল হইছো, তুমি কাকার পাগল হইছো, তুমি আর্জেন্টিনার পাগল, তুমি মেসির পাগল, তুমি হলো চাইনার পাগল, তুমি হলো মমতাজের পাগল, তুমি হলো হিরো আলমের পাগল, তুমি হলো সাকিব খানের পাগল। কথা কয় না? যে নবী নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে। শুধু আমার আপনার নবী মার নবী বিশ্ব নবী খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবীর পরে আর নবী নাই। আল্লাহু আকবার বলেন। যারা নবীর পরে নবী স্বীকার করে, আরেকজন আছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। হে ধামরার মুসলমান শুনে রাখো, আগামীকাল 15 নভেম্বর সরদ্দিনে খতমে নবুয়তের মিটিং ডাকছে, জনসভা ডাকছে, আমরা সবাই যাব। ওখানে যাইয়া সারা রাষ্ট্রপতিকে এবং উপদেষ্টা যিনি আমাদের আছে ডক্টর ইউনূস, ওখান থেকে পরিষ্কার ভাবে আমাদেরকে ডিক্লেয়ার দেবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক কিনা? কারণ নবীর পরে নবীর এটা মানতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আসমানে আছে, কিন্তু এই জমিনে আবির্ভাব হবে, কিন্তু নবী হয়ে আসবে না। আল্লাহু আকবার বলেন। নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। আর তুমি কেমন গোলাম আহমদ কাদিয়ানী, তুমি নবী দাবি করো, আবার মরার সময় বাথরুমে পড়ে মরেছে। এই যে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। গোলাম আহমদের অংশীদার যারা আছে তারাও কাফের, যারা সাপোর্ট করবে তারাও কাফের। আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি জামাত করতে পারি, আমি সরবনা করতে পারি, আমি দাড়িপাল্লা করতে পারি, আমি নাঙ্গল করতে পারি, নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে যেই হোক না কেন গর্দান ভরে দেবো। কথা ঠিক কিনা? কারণ কোরআন এক, হাদিস এক। যেখানে যাবা আমার রবের আসমান, যেখানে যাবা আমার নবীর রহমত। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক। আমি যেখানে মালিক, আমার হাবিব ওই জায়গায় রহমত স্বরূপ। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সমস্ত উম্মতেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে বাজান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই মুহূর্তে রাগান্বিত মুহূর্তে কাফার নামের সামনে আমি মুসা নবী দাঁড়াইতে পারবো না। হযরত ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও পারবে না। একজন নবী ডাক দেবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এ উম্মতের এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ মাকামে মাহমুদের ভিতর একজন নবী কান্দে, ওই নবীর কাছে যা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, কি ও উম্মতেরা, এদিকে আয়, এদিকে আয়। ওই মাকামে মাহমুদের ভিতর একজন হাবিব আছে, একজন নবী আছে, একজন রাসূল আছে। এই নবী, এই রাসূল আল্লাহর সামনে দাঁড়া ছাড়া কোন নবী রাসূল কথা বলার সাহস পাবে না। যান 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 যান,
কিতাবের ভিতর আছে দুইটা ইবারত আছে, কোন কোন ইবারত আছে আল্লাহর নবী হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে উঠবে, আল্লাহু আকবার। কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহর নবী কাঁদানিয়া উঠবে, সমস্ত উম্মতের বলবে হাবিব আল্লাহর কাছে একটু বলেন আমাদের জন্য আল্লাহ মাফ করে দেয়। ওইদিকে জাহান্নামের আগুন ধাউ দাউ 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 করে হাসরের দিকে আসবে। এমন একটা মুহূর্ত হয়ে যাবে, হযরত ওমর বললেন আসলাম বুঝাটা আমার মাথায় উঠায় দাও, এই মুহূর্তেও আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন বোঝা উঠায় দিলেন, আসলাম হযরত ওমরের পিছন দিক থেকে দৌড়ায়, হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে মহিলার কাছে গেলেন, মায়ের কাছে গেলেন, যে বলেন আম্মা জান এই বস্তার ভিতর অনেক খাবার আছে, তুমি তরকারি কোটো আমি তরকারি কুটিয়া দিই, তুমি রুটি বানাও আমি সেকিয়ে দিই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রুটিটা উল্টায় দেয়, মা তরকারি কুটে দেয়, তরকারিও রান্না করলেন, রুটি বানানো শেষ। হযরত ওমর এখনো পরিচয় দেন না আমি হলো সেই ওমর যার কাছে খাবারের জন্য আছে। হযরত ওমর বললেন মা গো তোমার বাচ্চারে আমার কাছে দাও। হযরত ওমর কিতাবের ভিতর আছে দুই উরুর উপরে সন্তানকে বসাইলেন আর মাকে বললেন মা তুমি খাও, তোমার সন্তানরে আমি খাওয়াইয়া দিই। কিতাবের ভিতর আছে হযরত ওমর রুটি ছেড়ে তরকারি লাগাইয়া সন্তানের মুখে দেয়, আর ওমরের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। হযরত ওমর এই টপ টপ করে যখন পানি পড়ে, মা এই দৃশ্য দেখে বললেন যুবক তুমি কে, তোমারে আমি চিনি না, এই দুর্দশার সময় তুমি আমাদের খাবারের ব্যবস্থা করছো। এই জায়গায় যদি ওমর না হয়ে যদি তোমার মতন যুবক যদি এই ওমর হতো, খলিফা হতো, আরো ভালো হইতো। আল্লাহু আকবার। ওমর এখন পরিচয় দেন না আমি ওমর। খাবার খাওয়াইয়া বললেন মা গো এখানে অনেক খাবার আছে, সকালবেলা বাদশার দরবারে যাবা, ওখানে গেলে তুমি আমাকে দেখতে পাবা। সকাল যখন হয়ে গেল বাজার, দুইটা সন্তান মা আস্তে 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 বাদশার দরবারে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে এইভাবে বসে আছে। জনম দুঃখী মা নিচের দিক তাকায়া বলল বাদশা নামদার আমার বাড়ি মদিনায় না, আমার বাড়ি মদিনা থেকে অনেক দূর, কিছু সাহায্যের জন্য আসছি। হযরত ওমর সিংহাসনে বসা এখনো পরিচয় দেন না। বাচ্চাগুলি মাথা উঁচুর দিক দিয়া দেখে যে রাতের বেলায় খাবার আমাদেরকে পৌঁছায় দিয়েছে, সেই যুবকটা আজকে সিংহাসনে বসা। বাচ্চাগুলি মার হাত ধরে বলে মা গো মাথাটা উঠাও, দেখো কি দৃশ্য, রাতের বেলা যে ব্যক্তি আমার মুখে খাবার তুলে দিয়েছে ওই যুবকই সিংহাসনে বসা। মা জনম দুঃখিনী এইভাবে বলছে বাদশা নামদার বেয়াদবি মাফ করবেন, অন্যায় হয়ে গেছে আমার, আমি আপনারা চিনতে পারি না, রাতের আধারে মাফ করবে। খলিফা কাকে বলে, আল্লাহর ভয় তাকওয়া খাউফুন হাক্কুন কাকে বলে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম কাকে বলে। হযরত ওমর সিংহাসন থেকে লাফ দিয়া মহিলার কাছে এসে বললেন মা গো আল্লাহর আদালতে আমার নামে বিচার দিয়েন না, আল্লাহর আদালতে আমার নামে বিচার দিয়েন না, আমি ফেঁসে যাব। তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে বাজান। আর আমরা গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি, অন্যায় করতে করতে পাহাড় পর্যন্ত অন্যায় করে ফেলেছি, জুলুম করতে 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 জুলুম করতে করতে পাহাড় পর্যন্ত করে ফেলেছি, এরপরও আল্লাহর ভয় আমার দিলের ভিতর নাই। কথা কোন ঠিক কিনা?